হাই, আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমার আরেকটা নাটকের শুটিং ছিল। তো আমি খুব ভোরে আনুমানিক ৬টা হবে বের হয়ে গেছি ঘর থেকে। তারপর ট্রান্সপোর্ট ছিল, সেখান থেকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল আবদুল্লাপুরে। তো সেখানে একটু বসেছিলাম। তারপর ওইখান থেকে আমাদের যেখানে নাটকের শুটিংটা হবে সেটা হচ্ছে আবদুল্লাপুর থেকে কিছুটা দূরে। সেটার নাম হলো রায়েরদিয়া বাজার বলে ওইটাকে। তো ওইখানে আমরা যাচ্ছি। তো আমাদের ট্রান্সপোর্টটা তখন ছেড়ে দেওয়া হয়েছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কারণটা হলো যেখানে আমাদের শুটিং স্পটটা ছিল সেটা একটু ভিতরে ছিল। তো ওইখানে বড় কোনো ট্রান্সপোর্ট ঢোকে না, তাই আমাদের ইউনিট থেকে লোক পাঠিয়ে দিয়েছিল। তা আমাদের ওরাই লোকেশনটা দেখে দেখে নিয়ে যাচ্ছিল। তা আমরা সাথে সাথে যাচ্ছিলাম। যেয়ে দেখি যে এটাও ঠিক আমি আগের একটা ভিডিওতে যেমন একটু দেখিয়েছিলাম গ্রামের মতো, কিন্তু ওইটার চেয়ে এটা আরও অন্যরকম গ্রাম। মানে মাটির ঘর, তারপর গরু ছাগল, মানে সব কিছু দিয়ে একটা সত্যি সত্যি একটা গ্রামের মতোই। তারপরে দেখা যাচ্ছে যে এখানে বাঁশ ঝাড় বলে। তা এই আর কি, মানে আমি অনেক ছোটোবেলায় একটু গিয়েছিলাম আমাদের দেশের বাড়িতে, তাই ওরকম মনে নেই। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগছিল, আবার ভয় ভয়ও লাগছিল। তো যেয়ে দেখি যে আমাদের ইউনিটের সব লোকেরাই ওইখানে মানে আগে থেকে এসে পড়েছে। তা আমার যাওয়ার কথা ছিল আর অনেক সকালে, কিন্তু আমি একটু লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপর আমার শুটিং শুরু হয়ে যায়। তো এটা আমি আর ভিডিও ক্লিক করতে পারিনি, যেহেতু আমার অলরেডি এমনি অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপর যখন একটু সময় সুযোগ পেলাম, তারপর আমি আবার গ্রামটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখলাম বলতে মানে আমাদের যেখানে স্পটটা ছিল সেই ততটুকু আর কি আমি ঘুরে একটু দেখাচ্ছি। তো বাড়িঘরগুলো অনেকটাই একটু অন্যরকম। গ্রাম হলো মানে আবার দালান কোঠাও আছে। আবার ভিতরে যেয়ে দেখলাম যে ডাইনিং টাইনিংও সব কিছুই রেডি আছে। তো ভালোই লাগলো। ভেবেছি মানে প্রথম যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভেবেছিলাম সেই রকম বোধহয় একটা গ্রাম হবে। দেখি যে না, উন্নত মানের গ্রামই। তো যেহেতু ডাইনিং আছে, ভিতরে ওয়াশরুম, সব কিছুই মানে শহরের মতোই করা। আবার আরেক পাশে মাটির ঘর আছে, মানে দুটোটাই শহর প্লাস গ্রাম, দুটোটাই আর কি মিলেমিশে একাকার। তো যেই কাজ সেই করা। আমি আবার স্ক্রিপ্ট নিয়ে পড়তে শুরু করলাম, যেহেতু প্রথমবার শট দেওয়ার পরে আমি ওই আপনাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তারপরে স্ক্রিপ্ট পড়ে নিলাম, আবার তারপরে একটু রেডি হচ্ছি মেকআপ রুমে যেয়ে। যদিও আমাকে এবার মেকআপ করানো হয়নি, মানে কোনো টাচ আপও করানো হয়নি। আমি যেরকমটা ছিলাম ঠিক ওইভাবেই শটগুলো দিতে হয়েছে। কোনো ধরনের মেকআপ মানে করতে দেওয়া হয়নি। তারপর যখন আমি একটু মানে ফ্রি ছিলাম, তখন আমার যে কো আর্টিস্টরা ছিল তাদের শট নিচ্ছিল। তো ওদেরটা একটু দেখাচ্ছি। তো আমি বারান্দা থেকে আর কি, ওইখানে আর কি যাইনি, জাস্ট বারান্দা থেকে একটু দেখাচ্ছি। তো তারপর আমি আবার রুমে এসে পড়লাম। এসে তো ওই জানালাটা দিয়ে যতটুকু আর কি দেখানো যায় তো দেখলাম, যেহেতু আমারও তো আবার নিজের মানে স্ক্রিপ্ট মুখস্থ করতে হবে। তারপর আবার বের হলাম, বের হয়ে দেখি যে এখানে একসাথে কতগুলো মানে ছাগল ছানা ওরা ঘাস খাচ্ছে। মানে আমার খুবই ভালো লাগছে। শহরে থাকি, ওরকমভাবে তো গ্রামে যাওয়া হয় না। তা মানে দেখে শুটিংয়ের মানে কারণে যাওয়া হচ্ছে এবার, ভালোই লাগছে। কিন্তু আবার ভয়ও লাগছে যে আমাদের শুটিং শেষ করে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, তখন একটু ভয় ভয় লাগে। যদিও পুরো একটা টিম আমাদের সাথে থাকে, ভয়ের কিছুই নেই। কিন্তু আমার ওই যে কথায় বলে না, বনের বাঘে খায় না মনের বাঘে খায়, ঠিক এরকম আর কি একটা আমার ভয় ভয় লাগতো এবং লেগেছেও। তো যাই হোক, তারপর আবার মানে এটাকে কখনের খাবার বলবো, সকালের না, জাস্ট 12টার দিকে আমাদের একটা টিফিন দেওয়া হয়। সেই টিফিনটা খেয়ে আমি আবার
সেই শুটিং স্পটে গেলাম। তো যেয়ে দেখি যে আমার যে কো আর্টিস্ট তার শটগুলো নেওয়া হচ্ছে। তো আমি এতক্ষণ যে এতটুকু মানে ভিডিওস করেছি সেটা ছিল বাইরের একটা দৃশ্য, তার ভিতরেও আবার এই এতখানি জায়গা জুড়ে গাছ গড়ান সব কিছুই মানে না দেখলে বলে বোঝানো যাবে না। আর ভিডিওতে এত কিছু মানে তোলাও সম্ভব হয়ে ওঠে না, যেহেতু মানে কি বলবো, নিজ চোখে দেখা ছাড়া বোঝানো যায় না এক কথায় যেটা। তো খুব ভালো লাগছিল। কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমি যখন স্ক্রিপ্টটা পেয়েছিলাম তখন আমি জেনেছি যে একটা গ্রাম্যবধূর ক্যারেক্টার আমার, কিন্তু এতটা যে গ্রামের যে পায়ে জুতা থাকবে না, খালি পায়ে মাটিতে পাড়া দিয়ে মানে শটগুলো দিতে হবে একটা গ্রাম্যবধূ যেরকমভাবে করে, আবার থাকবে হলো মাটির ঘর। তা আপনারা বাকিটা দেখতেই পাবেন, আমি যতটুকু মানে ভিডিও করেছি ততটুক। আর তাছাড়া সম্পূর্ণ নাটকটা যখন রিলিজ পাবে তখন তো দেখতেই পারবেন। তো এই আর কি। তা আমার খুব মোটামুটি ভালোই লাগছিল, যদিও আমি কখনো মানে এরকম ক্যারেক্টার করিনি, ফার্স্ট টাইম। তো কেমন লেগেছে আপনারা সেটা কমেন্টসে জানাবেন। কারণ হলো মানে ফার্স্ট টাইম তো বুঝতেই পারেন যে আমি একটু এক্সাইটেড ছিলাম যে পারবো কি না পারবো না, যেহেতু এরকমভাবে কখনো করিনি। তো এই আর কি। তো বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আচ্ছা একটু লইব একটু লইব যাই হয় না তো দিয়া থাকলে দিলে লাগবে বল লাগে না यार অ্যাকশন কাটেন নিজে কোন একটু কথা বল আজকে কামে যাবে না? আর কাম দাও না, এটা ছিঁড়া গেছে, ভাঙা গেছে, এটারে জোড়া টোড়া দিয়া বাজারে লয়ে যাবনি। তাই? আচ্ছা। খাওয়া দাওয়া করে একবারে কামে যাই। কি রে মা, হ্যাঁ কান্দছিস কেন? আবার কি জামাই তোর গায়ে হাত তুলছে? বাবা, টুকুর জামাই আবার আমার গায়ে হাত তুললে আমার এতটা কষ্ট লাগতো না, কিন্তু এবার যে সে যা করছে ওকে বাঁচাই ছিল না। ওকে কাটেন আরে আমি কি করব কো, আমার তো হাত পা সব বাঁধা নেই, আমি তো নিজেই থাকি তোর মামির বাড়িতে। আমার বাপের তোর বাড়ি জমি জামা কিছু নাই, বিক্রি করে তোর 2 লাখ টাকা দিবি খাই করে। কাটবেন আর বলবেন আর কোনো কাজ পায় না, 2 দিন পর পর বাড়িতে আইব একটা না একটা ঝামেলা নিয়ে, শান্তি পাইলাম না। হয়েছে কি রে মা কান্দছিস কেন? আবার মনে তোর জামাই তোর গায়ে হাত তুলছে, তাই না? না মামা, ওরা আমার গায়ে হাত তুললো তো এতটা কষ্ট হইতো না মামা। ওরা যেই কাজ করছে তাতে আমার বাঁচতে ইচ্ছে করতেছে না। কি হয়েছে খুলে বল। তুই খুইলা কো, নাহলে বুঝবি কেমনে? আমি বাচ্চার মা হতে যাচ্ছি, কিন্তু আমার স্বামী বলছে যদি টাকা নিয়ে না যেতে পারি তাহলে ওই বাচ্চার স্বীকৃতি দিবে না। আমাকে সেই কলম থেকে বাড়ি থেকে বের করে দিবে। আমি কি করবি না, আমার তো হাত পা বাঁধ না। না, আরে মানুষের বাচ্চারা একটা মেয়েকে এত বড় কলঙ্ক দিতে ওদের একটুও বাদে না। শোন মা, তোর আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, তুই এখন থেকে এই বাড়িতে যাবি। আরে ইয়ার বাচ্চা কেন? আরে কি অমানুষের বাচ্চা। অমানুষ তো আরে অমানুষ বাচ্চা আর অমানুষের বাচ্চারা একটা মেয়েকে এত বড় কলঙ্ক দিতে তাদের একটু